যে বিষয়টির উপরে কথা বলবো সেই বিষয়টি হচ্ছে সন্তানের হক। পিতামাতা, অভিভাবক যারা আছে তারা সন্তানের উপরে কি দায়িত্ব, এই বিষয়ের উপরে আমি সংক্ষেপে কথা বলবো। আমরা প্রতিনিয়ত বিভিন্ন মাহফিলে বিভিন্ন বক্তার মুখ থেকে শুনি পিতামাতার হক, সন্তানকে পিতামাতাকে যত্ন করে না, তাদের দুঃস্থ করে না, টাকা পয়সা দেয় না, সঠিকভাবে সন্তানকে পিতামাতা দুঃস্থ করে না। আসলে সর্বপ্রথম তো পিতামাতার দায়িত্ব সন্তানের উপর। যেমন সন্তানের জন্য একটা ভালো মায়ের ব্যবস্থা করা। আমরা যখন বিয়ে শাদী করার জন্য পাত্রী দেখি তখন ইসলাম কি বলছে, আমরা কোন দিকটা লক্ষ্য করে পাত্রী দেখবো। হাদিস শরীফে এটা আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চারটি দিক লক্ষ্য করে তোমরা পাত্রী দেখবা অথবা পাত্র দেখবা। তার মধ্যে একটা হচ্ছে সম্পদশালী, সৌন্দর্য, তার বংশ, চার নম্বর হচ্ছে তার ধার্মিকতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি ধার্মিকতা পেয়ে যাও তাহলে অন্য কিছু দেখার প্রয়োজন নাই। কারণ ধার্মিকতা ছাড়া একটা নারী, একটা স্ত্রী তার স্বামীর খেদমত, তার পরিবারের সাথে চলাফেরা, ব্যবসা, তার সন্তানের দেখা, সেবা যত্ন করা, এগুলো ধার্মিকতা ব্যতীত সম্ভব নয়। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সর্বপ্রথম তোমরা একটি মেয়ের ধার্মিকতাকে বেশি প্রাধান্য দিবা। যদি ধার্মিকতা প্রাধান্য দিয়ে একটা মেয়েকে সংসারের মধ্যে আনো, তাহলে এই ঘরটা হবে ইসলামিক সংসার। তা আমরা কি করি? আমরা এটা খুব লক্ষ্য করি না। আমরা লক্ষ্য করি যে মেয়ে সুন্দর কিনা, আর ছেলের দিকে লক্ষ্য করি ছেলে কি চাকরি করে, তার মাসিক ইনকাম কত। আমরা কখনো চিন্তা ভাবনা করি না বা জানতে চাই না যে মেয়েটা নামাজি আছে, নামাজি কিনা, মেয়েটা পর্দাশীল কিনা, তার ফ্যামিলি পর্দাশীল কিনা। তারপরে দ্বিতীয় কথা হচ্ছে বিয়েটা হয়তো ইসলামিক ভাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই বিবাহের খরচ কম ওই বিবাহের বরকত দান করে বেশি। আমরা কি করি? বিবাহের মধ্যে কিছু হারাম কাজ করি, তার মধ্যে হচ্ছে গায়ের অনুষ্ঠান করি, যেটা ইসলামে সম্পূর্ণ হারাম। তো গায়ের অনুষ্ঠান করি। আর হারাম বিষয় হয়েছে যৌতুক নিয়ে আমরা কথাবার্তা বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যৌতুক না হারাম। এখন সমাজে দেখা যায় সরকারা প্রায় 75 যৌতুক সহ হয়, যৌতুক ছাড়া তেমন দেওয়া হয় না। তাহলে আপনি কিভাবে আশা করবেন যে আপনার সন্তান ভালো হবে? কারণ আপনি বিয়ের সময় দেখছেন মেয়েটা সুন্দর কিনা, কত টাকা যৌতুক দিল, গায়ে হলুদ অনুষ্ঠান করলেন, যে অনুষ্ঠানটা হারাম বা যেদিকটা হারাম করলেন। আবার একটা হারাম কি হয়? গান বাজনা দেখছে তাই না, যে একটা অনুষ্ঠান করা হয়, আশেপাশে প্রতিবেশী সবাইকে আপনার কষ্ট দিয়ে থাকেন। আরেকটা বিষয় লক্ষ্য করা দরকার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বিবাহের ক্ষেত্রে আমরা যে উকিল ভাবতে পারি না, উকিল ভাবতে ইসলামের দৃষ্টিতে নাই। আজকে আমরা সমাজের দিকে লক্ষ্য করে নতুন একটা সম্পর্ক করি, যে উকিল মেয়ে কোন একটা উকিল আপনাকে জামাই করে আপনাকে, কিন্তু ইসলামের দৃষ্টিতে নিজের জন্মদাতা পিতা ব্যতীত আর কাউকে আব্বা পরিচয় দেওয়া জায়েজ নাই। আরেকটা জায়গা জায়েজ আছে, বিবাহের পরে শ্বশুর শাশুড়ি আব্বা ডাকা যায়, যেহেতু উনি ওনার অর্ধাঙ্গিনী স্বামী স্ত্রী, তো স্বামীর বাবাকে বাবা ডাকা যায়, স্বামীর মাকে মা ডাকা যায়, তেমনি স্ত্রীর মাকে মা ডাকা যায়, স্ত্রীর বাবাকে বাবা ডাকা যায়। কিন্তু তা ব্যতীত ইসলামে আর কোনো বাবা নাই। কিন্তু ইসলামের দৃষ্টিতে তার সাথে দেখা সাক্ষাৎ করা যায়। যেখানে হারামটা হইল, প্রথমে দেখান ইসলামী ধার্মিক
ডিজে গান করলাম, তারপরে গায়ক করলাম, তারপরে একটা আরাম সম্পর্ক আমরা তৈরি করলাম, কি এক অভিনব তৈরি করলাম। ইসলামে যেটা জায়েজ নাই। হাসরের মাঠে এটা আল্লাহ বিচার করবো যে আমি তো এরকম বিধান দেই নাই যে বিবাহের ক্ষেত্রে একটা অভিনব তোমার লাগবে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভিনবকে আমরা সবাই জানি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদাতা পিতা হচ্ছে আব্দুল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা হচ্ছে আমিনা। তাহলে নবীর অভিনব কোথায়? নাই, ইসলাম দৃষ্টিতে অভিনব সম্পর্কটা নাই। আরো কিছু ইসলাম বিরোধী কাজ করি, যে কাজগুলো ইসলাম সাপোর্ট করে না। যেমন যে 3 দিন বেড়াতে আসে, যেটাকে আমরা আড়াইটা করি, এই সময় ছেলে মেয়ে কত খেলাধুলা জায়গায় আছে, কাটা দিয়ে এক কাটা দিয়ে খেলা খেলে, রং খেলা খেলে, এগুলো ইসলামে যায় না, এগুলো হারাম। তারপরে আমরা যখন একটা বউ সংসারে তুলে আনি, এখন কত কুসংস্কার করা হয়। যেমন আশা করে শাশুড়িকে শ্বশুরকে কত খুশি করে, যেটাকে পায়ে গেলে সেরা করে, এটা ইসলামে শিরক। একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ব্যতীত কারোর জন্য মাথা নত করা যায় না। এখন আমরা করলাম শিরকি কাজ করলাম, শ্বশুরকে সেবা করলাম, শাশুড়িকে সেবা করলাম, এবং কি পাশে দুটো আমাদের ও তোমার শাশা শ্বশুর, ও তোমার মামা শ্বশুর, তাকে সেবা করো, তাকে সেবা করো। এই সেবা যেটা কত খুশি, এটা আসলে হিন্দুদের থেকে, এটা হিন্দুদের কথা। এটা আমরা ইসলাম দৃষ্টিতে নাজায়েজ কাজ করলাম। তারপরে সংসার করতেছি, এরপরে বলে না যে এত কিছু চলতেছে, মানে কোনো নিষেধ নাই, সবগুলো সরকারি কাজ করতেছে। এবং কি ঘরের মধ্যে বড় বড় ছবি লাগানো আছে, যে গায়ে হলুদের ছবি, একটা মেয়ের ছবি, একটা ছেলের ছবি, শুভ বিবাহ ছবি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ঘরের মধ্যে কোন প্রাণীর ছবি থাকবে, ওই ঘরের মধ্যে আল্লাহর রহমতের ফেরেশতা প্রবেশ করে না। যেই ঘরের মধ্যে কোন প্রাণীর ছবি থাকবে, ওই ঘরে যদি আল্লাহর রহমতের ফেরেশতা প্রবেশ না করে, তাহলে এই ঘরের মধ্যে শান্তি কিভাবে আসবে? কখনো সম্ভব না এই ঘরে শান্তি আসা। এইভাবে বিবেচনা করার পরে আমরা এগুলো করলাম। তারপরে কি করি? যখন গর্ভে সন্তান আসে, তখন বাবার কিছু দায়িত্ব আছে, মার কিছু দায়িত্ব আছে। মা এই সন্তান গর্ভ আসার পরে সে খারাপ কোনো সিনারি দেখতে পারবে না, খারাপ কোনো দৃশ্য দেখতে পারবে না। নামাজ রোজা ইসলামের দৃষ্টিতে সেইভাবে ইবাদত করবে। এইভাবে ইবাদত করার পরে তারপরে তাকে একটা ভালো সন্তান আসবে। ভালো সন্তান এমনি নিয়ে আসে না, আল্লাহর কাছে চাই। কি আমরা টাকার জন্য আল্লাহর কাছে চাই, সন্তান লাভের জন্য আল্লাহর কাছে চাই, কিন্তু ভালো সন্তান চাইতে হবে। নবীরা চাইছে, আর আমরা কি? আমরা আল্লাহকে এমনি দিয়ে দেব? আল্লাহর কাছে ধনের অভাব নাই, কিন্তু চাই আমি দেব। ইব্রাহিম নবীর বয়স 86 বছর, তার কোনো সন্তান নাই, নিঃসন্তান। সূরা সাফফাতের 100 নম্বর আয়াতে ইব্রাহিম নবী বলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন। হে রব, হে আল্লাহ, আমাকে একটা নেককার সন্তান দান করুন, আমাকে একটা নেককার সন্তান দান করুন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান চাইছেন, নেক সন্তান। আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করে আল্লাহ রাব্বুল আলামিন এই বৃদ্ধ বয়সে তাকে দান করলেন হযরত ইসমাঈল আলাইহিস সালাম। নবীর অবস্থায় আছে সন্তান, কিন্তু আমরা সন্তান চাই না। আরেকটা বিষয়, সূরা আশ-শুরা 49 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আমি কাউকে সন্তান দেই, ছেলে কাউকে দেই মেয়ে, কাউকে ছেলেও দেই, কাউকে মেয়েও দেই, আর কাউকে আমি কোনো কিছু দিই না। এটা এখতিয়ার, এটা একমাত্র ক্ষমতা আমার। কিন্তু আমরা কি করি? সন্তান যদি 1 বছর না হয়, 2 বছর না হয়, তখন আমরা যাইতে মারা যাবে, তখন আমরা মারাকে শিক্ষা দিই, বিশ্বাসের কাছে যাই, তাবিজ দরকার, আল্লাহ তাআলা আয়াতে বাঁচায় রাখা। এই বিষয়ে তাবিজের বিষয়ে ইসলাম ইনশাআল্লাহ একদিন একটা বক্তৃতা দেবেন। আমি যা কথা বলবো, আমি আবারও বলি, কোরআন হাদিসের বাইরে কোনো কথা বলবো না। আপনি মানলে না না মানে আপনার বিষয়, আমার চাকরি থাকুক আর না থাকুক এটা অন্য বিষয়। আমি কোন সময় মসজিদের কমিটিকে তেল লেখা আমি চাকরি করি না। আমি হক কথা বলবো, আপনি মানলে মানে না, না মানলে আপনার বিষয়।
এই জন্য আমরা চাইতে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকানের 54 নম্বর আয়াতে আমাদেরকে শিক্ষা দিয়েছেন, তোমরা উত্তম ভালো স্ত্রী চাইবা, নেক সন্তান আল্লাহর কাছে চাইবা। আমরা আল্লাহর কাছে যাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকানের 54 নম্বর আয়াতে বলেন, রাব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া কুররাতাই আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। বিবাহ করার পরে আল্লাহর কাছে চাইতে পারো, রাব্বুল আলামিন আমাকে নেককার স্ত্রী দিছো, নেককার স্ত্রী দিছো, আমাকে একটা নেককার সন্তান দান করো, আমাদের পরিবারকে তুমি মুত্তাকি পরিবারের বানিয়ে দাও। শুধু বিবাহ করার পরে শেষ না, বিবাহ করার পরে আপনি ইসলামী দৃষ্টিতে চলতে হবে, ইসলাম মানতে হবে, আপনার স্ত্রীকে ইসলামী পথে চলতে হবে, আর এক সন্তান আল্লাহর কাছে চাইতে হবে। আমরা কি চাই? অনেক সময় বেশিরভাগ মানুষের আল্লাহর কাছে ছেলে চায়, তাই কিনা? মেয়ের দিকে তো আবশ্যক নাই, আপনি ছেলেও চাইতে পারবেন না, মেয়েও চাইতে পারবেন না, চাইতে হবে নেক সন্তান। নেক সন্তান কারণে ছেলে হতে পারে, মেয়েও হতে পারে। আপনি নির্দিষ্ট করতে পারবেন না যে আল্লাহ আমাকে ছেলে দাও, আল্লাহ আমাকে মেয়ে দাও। আল্লাহকে চাইতে হবে আল্লাহ আমাকে নেক সন্তান দাও, তাহলে হইতে পারে মেয়েটাও আপনার জন্য নেক সন্তান, ছেলেটাও হতে পারে আপনার জন্য নেক সন্তান, চাইতে নেক সন্তান। মহান আল্লাহ রাব্বুল আলামিনের নবী জাকারিয়া আলাইহিস সালামের বয়স 90 বছর যখন জাকারিয়া আলাইহিস সালামের কোনো সন্তান হয় না, নিঃসন্তান, তার স্ত্রী বৃদ্ধ হয়ে গেলেন। এমন সময় জাকারিয়া নবী আল্লাহর কাছে দোয়া করলেন। সূরা আলে ইমরানের 38 নম্বর আয়াতে জাকারিয়া নবী আল্লাহর কাছে আল্লাহর কাছে বলেন, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাতান। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বললেন, রাব্বুল আলামিন আমাকে একটা নেককার সন্তান দাও, যে সন্তানের দিকে তাকাইলে আমার চোখ জুড়িয়ে যায়, যে সন্তানের আমল আমল দেখলে আমার কলিজা ঠান্ডা হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন এই জাকারিয়া নবীর দোয়াকে কবুল করিয়া এই 90 বছর বয়সে আল্লাহ তাকে একটা সন্তান দিলেন, যার নাম হলো ইয়াহইয়া। ফেরেশতারা বলতেছে, জাকারিয়া আল্লাহ রাব্বুল আলামিন তোমার দোয়া কবুল করছে, আল্লাহ তোমাকে একটা সন্তান দিব। ওই ছেলের নাম হচ্ছে ইয়াহইয়া, আল্লাহ নিজে নামটা রাখছে ইয়াহইয়া। তো জাকারিয়া বলতেছে, এটা আমার কেমনে হয়? আমি তো 90 বছরের বৃদ্ধ, আমার স্ত্রী তো বক্তা, আমার সন্তান হয় না, এটা কেমনে হয়? আল্লাহ এইভাবে হয়। আল্লাহ যদি ওয়াকুন সাথে সাথে হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন যদি বলেন ফায়াকুন সাথে সাথে ধ্বংস হয়ে যায়। অতএব আল্লাহর কাছে এটা কঠিন কিছু নয়। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যে সন্তান দান করবে, ওই সন্তানের নাম আল্লাহ নিজে রেখে দিয়েছেন ইয়াহইয়া। সুবহানাল্লাহ। যাও, আমাদের স্ত্রীর গর্ভে সন্তান আসে, তখন আপনি নিয়োগ করবেন যে সন্তানকে আমি ভালো বানাবো, তাকে ইসলাম শিক্ষা দিব, তাকে ধর্ম শিক্ষা দিব, তার ভালো একটা নাম রাখবো। সন্তান জন্ম হওয়ার পরে তার 7-8টা সুন্নাত আছে, আমরা এই সম্পর্কে জানি না, মানি না, এগুলো পালন করি না। এই সুন্নাতগুলো যদি পালন না করেন, তাহলে আসলে মাঠে আপনি পিতা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আটকে দেবেন। আল্লাহ বলবো, তুমি কেন তোমার সন্তানের উপরে সুন্নাতগুলো আদায় করে নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটি সন্তান যখন জন্ম হয়, ছেলে হোক বা মেয়ে হোক, আপনি সর্বপ্রথম যে সুন্নাত তার ডান কানে আযান আপনি শোনায়া দিলেন। কারণ এই সন্তানটা যে মুসলমান হয়ে দুনিয়াতে জন্মগ্রহণ করছে, ইসলামের বাণী আযান তার ডান কানে শোনায়া দিবেন। এটা কি করে এখন পরে ছেলেটা আযান দিতে হবে, মেয়ের দাও না কেন? আসি না আমরা সমাজ থেকে কম এটা মনে আছে না, ছেলেকে সবাইকে দিতে হইব। আবার আযান তারা যে ভুল করে, কি ভুল করে? সন্তান পরে তাই লুকে দিয়ে বলে, যেভাবে বলছিল নামাজ আযান দেন, এইভাবে আযান দেন না, এইভাবে না। নিয়ম হয়েছে এই সন্তানটা একজনে পড়ে নিব, আর একজনে কানে কানে পৌঁছা দিব, কানে কানে পৌঁছা দিব, একজনে পড়ে রাখবো, আর একজন তার কানে কানে আযান দেবো। কিন্তু এখন একটা ভুল করে, কি ভুল করে?
এই সন্তানটা দুনিয়া আসার পরে কিছু মানুষ আছে নামাজ পড়ে রোজা করে পান সিগারেট খায় না, সমাজে এরকম কিছু মানুষ থাকে, তার মুখে একটা খেজুর দিবেন, ওই লোকটা খেজুরটা চাপায়া একটু লাড়া বাচ্চার মুখে দিয়ে দিব, এটা 2 নম্বর সুন্নাত। এটাকে বলা হয় হাদিসের কাহিনী। কিন্তু যে লোকে ধূমপান করে সিগারেট খায় এগুলো কিন্তু হবে না, কারণ ধূমপান করা সিগারেট খাওয়া হারাম। কিন্তু ধূমপান করে সিগারেট খায় এই লোক না সত্য কথা বলে, মিথ্যা বলে না, সুদ খায় না, ঘুষ খায় না, মানুষের সাথে মানে প্রতিবেশীর সাথে ভালো সম্পর্ক রাখে, এইরকম একটা লোককে যে লোক থাকবেন একটা খেজুর দিবেন, এই খেজুরটা একটু চাপায়া আমার সন্তান মুখে একটু লাড়া দিয়ে দেন। গেল 2 নম্বর সুন্নাত। 3 নম্বর সুন্নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3 নম্বর সুন্নাত হলো সন্তান যদি ছেলে হয় জন্মের 7ম দিনে তার নামে 2টা বকরি জবাই করবা, আর যদি সন্তান মেয়ে হয় তার নামে 1টা বকরি জবাই করবা, যদি অভিভাবকের সামর্থ্য থাকে। যদি অভিভাবকের তার পিতা মাতার যদি সামর্থ্য থাকে, সন্তান যদি ছেলে হয় তার জন্য 2টা বকরি, আর মেয়ে হলে তার জন্য 1টা বকরি। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই বকরিগুলো জবাই করার কারণ হচ্ছে এই সন্তান নবজাতক সন্তান দুনিয়াতে আসে, দুনিয়াতে চলতে ফিরতে তার অনেক বিপদ হইতে পারে, তার আগে যদি এই আকিকা করা হয় আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনে যত বিপদ আছে আল্লাহ রাব্বুল
দিবেন। আমরা কি দেই না? সুন্দর বানাই না, জন্মের পর আদান দেই না। আর যাতে জন্মের হয় হসপিটালের মধ্যে আদানের জন্য নাম বন্ধুই না, সিজার করাতে সিজার পেশেন্টের আদান না, কোনো কিছু না। কি জানে আমার প্রকল্প মানুষ কিভাবে আজকে আমাদের সন্তান ভালো হবে? তো এক নম্বর সুযোগ গেল আদান দিলেন না, দুই নম্বর সুযোগ গেল তাকিদ করলেন না, তিন নম্বর সুযোগ গেল আকিকা সম্পর্ক সেটাও দিলেন না, কোরবানির জন্য বলেছে। চার নম্বর সুযোগ গেল মাথার চুলগুলা ফলায়া সে মুহূর্তে আপনি কি দিব? রূপা দান করতে হবে, রূপা স্বর্ণটা রূপা। পাঁচ নম্বর সুন্নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সন্তান সপ্তম দিনে তোমার সন্তানের জন্য একটা ইসলামিক নাম রাখবা। কারণ আসলে ঠিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই বাবার নামের সাথে সন্তানের নাম আল্লাহ রাব্বুল আলামিন আসলে নামে রাখবে। কিন্তু আমরা নামটা একটু চিন্তা ভাবনা করি না। তার সঙ্গে আমরা নাম রেখেছি টেম্পু, নাম হচ্ছে টেম্পু, সিএনজি। আসলে টেম্পু ছেড়ে সিএনজি আনবো, টেম্পু সিএনজি নিচে শুনলাম না, নামটা একটা ইসলামিক নাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে উত্তম নাম হয়েছে, পছন্দের নাম হয়েছে আব্দুল্লাহ, আব্দুর রহমান। আব্দুল্লাহ আব্দুর রহমান এই নামগুলো আল্লাহর কাছে অনেক প্রিয়। এই কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা বেশি বেশি রাখবা। আজকে আমরা কি করি? নাম রাখার সময় এগুলো চিন্তা ভাবনা করি না। আবার অনেকে কি করি? চালাকি করি, শব্দ হয়েছে এটা রাখবি। আমরা কিছু অনেক সেটাতে নামাজ রাখবি আছে না, তারপর কি আল্লাহ প্রভু এইভাবে রাখবি। আমরা যায় না, আমরা সিয়াম, সিয়াম থেকে রোজা, রোজা আমি যেটাকে জ্বালিয়ে দেয়, বসিয়ে ধ্বংস করে দেয়, তো রাখবি নাম রাখছে, রোজা নাম রাখছে, এইগুলো নামছে নামাজ, সোনামিয়া, কালামিয়া। আচ্ছা এবারে নামাজ এবারে চলেছে, এবারে কখন নামাজ করেছে? এই যে নাম রাখছে নামাজ, সোনামিয়া, কালামিয়া, লালমিয়া, আসল দিন এই বাবারা আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে। তো তুমি কেন সুন্নতি পালন করে না? সোনামিয়া, কালামিয়া, লালমিয়া, নাবাবা, কালামিয়া, সামিয়া, সূর্যমিয়া, আকাশিয়া, সাগরমিয়া, এমন কোন নাম নাই যে রাখছে না। সকাল মিয়া, সায়না, এইগুলো তো নাম, এরকম সুন্নতটা পালন করে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক হাদিসে লিখে আছে, আল্লাহ রাব্বুল আলামিন মরিয়মকে ডাক দিলেন, ও মরিয়ম দাঁড়াও। ঈসা নবীর মা মরিয়মকে লক্ষ্য করে আল্লাহ রাব্বুল আলামিন আসলে ডাক দিলেন, মরিয়ম দাঁড়াও। কিন্তু আসলে নাকি যত মরিয়ম আছে সবাই আশা করে হাত ধরে আল্লাহ অনন্ত মরিয়ম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও মরিয়ম তোমাদের সবাইকে আমি ডাক দিলেন, আমি দিয়েছি আমার নবী ঈসা নবীর মা মরিয়মকে লক্ষ্য করে ডাক দিয়েছি, আমি মরিয়মকে লক্ষ্য করে ডাক দিয়েছি। তখন মরিয়ম আল্লাহ রাব্বুল আলামিন আমরা তো বিপদে আছি, আপনার নাম তো রহমান, আপনার নাম তো রহিম, আপনার নাম তো গফফার, আমরা আশা করছি আমার নাম মরিয়ম, আপনি মনে আমাকে ডাক দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন মনে বলল, আমার নাম তো রহমান, আমার নাম তো গফফার। আরে গফফার মানে রহমান দিয়া কিভাবে রহমান মরিয়মকে আমি দিব, যা যা মরিয়ম তো নামাজ সবাই তোমাদের গেলে কোনা দেবে, সুবহানাল্লাহ। অতএব আমরা এইভাবে নামটা রাখতে হবে। আমরা নাম রাখবো আব্দুর রহমান, আব্দুল্লাহ, আব্দুল রাজ্জাক, এইভাবে নাম রাখবো। নামের সাথে আব্দুল যোগ করতে দেবো, তারপরে নাম রাখছে আব্দুল রাজ্জাক, অর্থ কি? রিজিকদাতার বান্দা, অর্থ রিজিকদাতার বান্দা। আমরা নামটা কি বলে? রাজ্জাক, রাজ্জাক, রাজ্জাকা, 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 আসলে এটা দিতে হবে। রাজ্জাক শব্দ হচ্ছে রিজিকদাতা। যেই লোকটা রাজ্জাক, রাজ্জাক রাখছে, তার কি কোনো ক্ষমতা আছে একটা চাউল বানানোর? তার কি ক্ষমতা আছে একটা ভাত বানানোর? কারণ রিজিক মানে আল্লাহ, কেন না? আল্লাহ। কিন্তু তার নাম রাখছে আব্দুল রাজ্জাক, আপনি রাখতে আব্দুল রাজ্জাক, আমাদের শুধু রাজ্জাকে রাখতে পারতেন না। সুতরাং আমরা এইভাবে যদি ইসলাম দৃষ্টিতে নাম রাখি, ইসলাম সুন্নাত পালন করি, তখনই সন্তানরা আপনি
কোন লোক যদি মারা যায়, কোন লোক যদি মারা যায়, তার সকল আমল কবুল হয়ে যায়, তিনটা আমল জারি থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই লোকটা যদি মারা যায়, তার নামাজ বন্ধ, রোজা বন্ধ, হজ বন্ধ, যাকাত বন্ধ, সালাত বন্ধ, কোনো ইবাদত করতে পারে না। কিন্তু সে যদি দুনিয়ার জমিনে তিনটা কাজ করে যায়, কিয়ামত পর্যন্ত তার কবরে সওয়াল চাইতে থাকবে। এক নম্বর হলো, সে যদি কোনো সদকায়ে জারিয়া কাজ দুনিয়াতে করে যায়। সদকায়ে জারিয়া কাজ হচ্ছে আপনি নিঃস্বার্থে কিছু কাজ করবেন জনগণের জন্য, নিঃস্বার্থে যা করেন এটা হচ্ছে সদকায়ে জারিয়া। মসজিদে দান করতে পারেন, মাদ্রাসা দান করতে পারেন, রাস্তাঘাটে কাজ করতে পারেন, এতিম দুঃখীকে সেবা করতে পারেন, সায়েন্স যারা আছে তাদেরকে টাকা পয়সা দান করতে পারেন, একটা কুকুর কেটে দিতে পারেন, গাছ লাগাই দিতে পারেন, একটা বীজ তৈরি করতে পারেন, কাপড় তৈরি করতে পারেন। এইভাবে যত সদকায়ে জারিয়া তৈরি করে যান, আপনি মারা যাওয়ার পরে আপনার কবর কিয়ামত পর্যন্ত সওয়াব দেবে। সুবহানাল্লাহ। দুই নম্বর হচ্ছে ইসলামী জ্ঞান। ইসলামী জ্ঞান আপনি গ্রহণ করে দিয়ে যদি মানুষের মধ্যে বিতরণ করে যান, আপনার কথা শুনে কেউ আমল করে, আবার ওর কথা শুনে যারা আমল করে যাবে, আমল চলতে থাকবে। আপনি ইন্তেকাল করে কবরে চলে গেছেন, কিয়ামত পর্যন্ত আপনার কবরে আমল চলে যাবে। সুবহানাল্লাহ। তিন নম্বর হচ্ছে আপনি যদি নেক সন্তান রেখে যান, দুনিয়ার মধ্যে যদি নেক সন্তান রেখে যান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নেক সন্তান যদি পিতামাতার জন্য দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়া করে যেন খালি ফিরাইয়া দেয় না। ওই সন্তান আল্লাহ রাব্বুল আলামিন হাফেজ রব্বুল আলামিন, আমার বাবা কবরে চলে গেছে, মা কবরে চলে গেছে, জামিনের মধ্যে বসে আছে, কোরআন রহমান, তোমার বাবার পক্ষ থেকে, মায়ের পক্ষ থেকে আমি তোমার কাছে মাফ চাই, ক্ষমা চাই। আল্লাহ রাব্বুল আলামিন তোমার গফফার নামে কাঁদিয়ে আমার মা বাবাকে মাফ করে দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সন্তানের চোখের পানি নাকে আসে নাকি আল্লাহ রাব্বুল আলামিন তার মা বাবাকে ক্ষমা করে জান্নাত দান করে। সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতের মধ্যে কিছু ব্যক্তি আছে, তাদের সম্মানকারী বাড়তে থাকে। হঠাৎ করে তারা প্রশ্ন করে, আমার সম্মানের জন্য বাড়লো কেন? আমি তো আর কোনো আবেদন করতে পারতেছি না, কেন সম্মান বাড়লো? ফেরেশতারা বলল, ও আল্লাহর বান্দা, তোমার সম্মান কেন বাড়তেছে জানি? দুনিয়ার মধ্যে তুমি একটু নেক সন্তান রাখিয়াছিলা, তোমার নেক সন্তান তোমার জন্য দোয়া করতেছে। এই দোয়া করতে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সম্মান বাড়াইতেছে বলে। সুবহানাল্লাহ। আজকে আমরা সন্তান জন্ম হওয়ার পরে কি করি? এর পরে শিক্ষা দেওয়ার সময় আসে, তখন আমরা ইংলিশ স্কুলে ভর্তি করে দিই, ইংলিশ স্কুলে ভর্তি করাই, অথবা প্রাথমিক স্কুলে ভর্তি করাই, মক্তবে পাঠান না, স্কুলে লাইনে যাইতেছে, কারণ এই মা বাবার গার্জেন আসলে আটকে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটি সন্তান যদি বলে আলিফ লাম মিম, আল্লাহ রাসূল বলেন, আমি যদি একটি হরফ পড়ি নাই, আমি তিনটি হরফ পড়ছি, আলিফ লাম মিম। এই তিনটি হরফ পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন 30টি নেক দান করে। সুবহানাল্লাহ। এই সন্তান সে এখনো নাবালক, এখন সাবালক হয় নাই, এই সন্তান আমার আমল নামায় দেওয়া হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালিবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আল্লাহ রাসূল সকল মুসলমানের জন্য বাধ্যতামূলক করা হয়েছে প্রাথমিক শিক্ষা, ইসলামিক শিক্ষা। যে শিক্ষাটা অর্জন করার পরে সে নামাজ পড়তে পারবে, রোজা রাখতে পারবে, হজ করতে পারবে, যাকাত দিতে পারবে, সুন্দরভাবে যত ধরনের ইসলামিক নিয়ম কানুন আছে সবগুলো সে পালন করতে পারবে। এই শিক্ষাগুলো যদি মা বাবা না দেয়, তাহলে আসলে মাটি কি হবে? সূরা আযাবের 67 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন এই সন্তানকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, সূরা আযাবের 67 নম্বর আয়াতে ওই সন্তান বলবো, রব্বুল আলামিন আমাকে জাহান্নামে দিতেছে, একটা কথা শুনিয়ে। আমরা যাদের কথা শুনতাম, আমার পিতা, আমার মাতা, আমার অভিভাবক যারা ছিল, তারা কোথায়?
আমাদের কাছে নিয়ে আসেন, আমাদেরকে যেমন শাস্তি দিবেন তাদেরকে দ্বিগুণ শাস্তি দিবেন এবং কি তাদেরকে আরো লাঞ্ছিত করবেন, অপমানিত করবেন। তো সন্তান কিন্তু আপনি ইসলামিক দৃষ্টিতে পরিচালনা না করে আপনার বিপদ আছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন সন্তানকে ইসলামী শিক্ষা দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহরিমের 6 নম্বর আয়াতে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে ঈমানদারগণ, যারা ঈমান আনছো, আমি আল্লাহকে বিশ্বাস করছো, পরকালকে বিশ্বাস করছো, নবীকে বিশ্বাস করছো, আখিরাতকে বিশ্বাস করছো, যারা জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও, তোমরা একা জাহান্নামের আগুন থেকে বাঁচছো না, তোমাদের আরো যারা আছে পরিবার পরিজন তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। জাহান্নামের আগুন থেকে একা বাঁচতে পারবেন না, তাদেরকে বলতে হবে নামাজি কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমার সন্তানের বয়স যখন 7 বছর হয়, সন্তানের বয়স যখন 7 বছর হয় তখন তাকে নামাজের শিক্ষা দিও। আর যদি তোমার সন্তানের বয়স 10 বছর হয়ে যায়, সে যদি নামাজ না পড়ে তাহলে তাকে প্রহার করবা। আর কি করবা, যখন 10 বছর হয় তাকে বিছানা আলাদা করে দিবা। 7 বছর হলে তাকে নামাজ দাওয়াত দিতে বলছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 10 বছর হলে সে যদি নামাজ না পড়ে তাকে শাসন করার জন্য বলছে। আর কি করতে বলছে, 10 বছর হয়েছে আপনি ছেলে হোক মেয়ে হোক, দয়া করে আপনার সাথে এক বিছানা স্বামী স্ত্রীর বিছানা রাখবে না, এটা আলাদা বিছানা তাকে জায়গা করে দিতে হবে। কোরআনের আইন, আল্লাহর আইন, দয়া করে এটা পালন করে, তাহলে আপনারা পরকালে শান্তি পাবেন আর দুনিয়াতে সন্তানের সেবা যত্ন পাইবেন। যদি দয়া করে আমরা এগুলা মানার চেষ্টা করবো, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে ইসলামের মধ্যে আমাদেরকে চলার এবং আমাদের সন্তান যারা আছে